জীবনও কখনো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। ওয়াদা করেন আল্লাহর কাছে, বলেন ইনশাআল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। যাই হোক জীবনে, যাই হোক, যত গুনাই হোক, যত পাপ হোক, ইন্নাস সালাত ওই আগের কয়টায় নামাজ কই বাড়ি আমাকে ওয়াদা কই নাও বুঝিনি। নামাজ পড়ে না তো ওই আগের কয়টা, যে কয়টা কুরআন পড়ে সেই কয়টায়। কেউ তো আমাদেরকে তো আর লাঠি দিয়ে মারার উপদেশ দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই যে আর তুমি লাঠি দিয়ে মারবে আর বলবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বি না বেটা, নামাজে আয়। আমাদেরকে শুধু বলা হয়েছে তুমি দাওয়াত দাও, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এজন্য শেষে হুজুররা কি বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেয়া। মানবেন না, বাড়ি দেয়া দায়িত্ব কার? আল্লাহর। আর তিনি এমন জাহান্নামের অবস্থা রেখেছেন, যদি 1 সেকেন্ড আপনাকে ওই জাহান্নামে দেয়া হয়, পৃথিবীর যত সুখ আছে সমস্ত সুখ 1 সেকেন্ডে ভুলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হিদায়াত দান করুক। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কি হবে, একটা শুধু দলিল দিচ্ছি। যদি আপনার অন্তর খোলা থাকে তাহলে আপনার অন্তর ঈমান ঢুকবে, আর যদি না থাকে বাড়ি দেন আর মারেন আর কি করেন কোনোদিন আপনার ভিতরে ঈমান ঢুকবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন একজন মানুষ নামাজ আদায় করে, যখন একজন মানুষ সালাত আদায় করে, তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তার মাথায় এসে দাঁড়ায়। কোথায়? সমস্ত গুনাহ তার মাথায় এসে ওখানে উপস্থিত হয়, ভর করে। তারপর তিনি বলতেছেন, কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া ক্বাদ তাহাত্তাত খতায়াহু। যখনই ওই ব্যক্তি সেজদা করে তার পাপগুলো ঝরে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া ক্বাদ তাহাত্তাত খতায়াহু। যখন এরকম সিজদা দিতে দিতে যখন তার পাপগুলো উপস্থিত হয়, আর প্রত্যেকটা সিজদায় যখন তার পাপগুলো ঝরে পড়ে যায়, তখন যখন সে সালাত থেকে ফারেগ হয়, পৃথক হয়, সালাত শেষ করে, তার জীবনের সমস্ত গুনাহগুলোই যেন ওই সিজদার মাধ্যমে শেষ হয়ে গেল। কিসের কারণে? সিজদা। নামাজ পড়বেন তো, নামাজ সিলসিলা সহিহা হাদিসটা এসেছে, সহিহ হাদিস। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আর যদি পাপ থাকে, নিশ্চয়ই সালাত মানুষকে পাপাচার, অশ্লীল অনাচার এগুলো থেকে কি করবে?